আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের জনসম্মুখে একটা প্রশ্ন বারবার আসতেছে যে নগদ পালাবে কিনা বা থাকবে কিনা, আর আমরা যে টাকাটা রাখতেছি এটা নিরাপদ কতটুকু। তো আমরা শুনছিলাম নগদ ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান, পরে শুনছি যে নগদ একটা বেসরকারি খাতের একটা প্রতিষ্ঠান। আসলে দুইটাই সত্য। ওকে, তো দেখেন আসলে এটা কিভাবে, আসলে নগদ হচ্ছে ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান, এখানে ইনভেস্ট করছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। তাহলে মনের ভিতর প্রশ্ন আসে আসলে এটা কিভাবে। আসলে ডাক বিভাগের এখানে শেয়ার রয়েছে 51% এবং বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছে 49%, ধরা যায় সমান সমান। তাহলে আবার প্রশ্ন আসতে পারে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে নগদ বন্ধ হয়ে যেতে পারে কিনা। আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে কোনো রাজনীতি বা কোনো দলের সাথে কোনো সম্পর্ক থাকে না। এখানে ডাক বিভাগ কখনোই বন্ধ হবে না, সরকার যতদিন আছে ততদিন ডাক বিভাগ থাকবে। আর বেসরকারি খাত তারা তো ইনভেস্ট করবে লাভের আশায়, এটাই স্বাভাবিক। তো নগদ চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো এবার আমি আপনাদেরকে একটুখানি দেখাই নগদের ফেসবুক পেজে একটা বিজ্ঞপ্তি, আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলিভাবে একটু দেখাই, যেটা আপনারা নগদ বলে সার্চ করলে অটোমেটিকলি কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলিভাবে দেখাই। দেখেন 4 দিন আগে কিন্তু তারা একটা বিজ্ঞাপন দিয়েছে, দেখেন একটা বিজ্ঞপ্তি দিছে। তারা কিন্তু স্পষ্টভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে জানাই দিয়েছে। তো আমি কিন্তু আমারও নগদ অ্যাকাউন্ট আছে, আমিও নগদ অ্যাকাউন্টে টাকা রাখছি, কারণ আমি জানি যে সরকারি কোনো প্রতিষ্ঠান কখনো বন্ধ হয় না আর হবে না। তা সেখানে দল পরিবর্তন হোক আর সরকার পরিবর্তন হোক, কারণ ডাক বিভাগ সরকারি একটি খাত, এখানে পরিবর্তন বা এখানে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আপনাদের যারা নগদ অ্যাকাউন্ট আছে তারাও চাইলে লেনদেন করতে পারেন, এমনকি চাইলে টাকাও রাখতে পারেন, এখানে কোনো ভয়ের কোনো অপশান নাই।